যে বিষয়টা আমরা এখানে দাঁড়িয়েছি নিয়ে সেটি অত্যন্ত স্পষ্ট। এখানে খাবারকে যেভাবে মৌলিক চাহিদার বিষয়টিকে যেভাবে উপেক্ষিত করা হচ্ছে সে বিষয়ে প্রশাসনের যে হীনমন্যতা বা প্রশাসনের স্পষ্ট কোনো বিবৃতি এখন পর্যন্ত না পাওয়া, এটি আমাদেরকে আসলে কঠিনভাবে ব্যথিত করে। একই সাথে এখানে মানুষের জীবন এবং জীবিকা এবং একজন ছাত্রের যদি মেধা বিকশিত এবং ওভারঅল যদি একজন সুস্থ দেহ সুস্থ মন সে জায়গায় যদি থাকতে হয় তাহলে অবশ্যই খাবার কিন্তু বিশুদ্ধ হতে হবে। যে খাবারে যদি নোংরা কিংবা খাবার যদি পচা বাসি খাবার যদি পরিবেশন করা হয় ছাত্র সমাজের ভিতরে, তাহলে কিভাবে আসলে মেধা বিকশিত হবে সেটি কিন্তু প্রশ্ন থেকে যায়। আজকে আমরা দেখলাম গতকালকে যে মরা মুরগি এবং পচা মাছ যে পরিবেশনের একদম ধরে ফেলা ছাত্রদের, এই যে মেধা এবং ক্রিয়াশীল একটি জায়গা ঢাকা কলেজ ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে এই যে কালপিট সেলিমরা যেভাবে এই যে দিনের পর দিন বছরের পর যেভাবে ব্যবসা করছে, যা আমাদেরকে আসলে কঠিনভাবে আসলেই ব্যথিত করে। আমরা চাই প্রশাসনের স্পষ্ট বিবৃতি যে আসলে আপনারা কি করতে চান এবং এ ধরনের কালপিট তথা সেলিমদের আপনারা বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেবেন। অবশ্যই তার মতো সেলিমকে অবশ্যই এই হলপাড়া থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। আমরা আসলে গতকাল আপনারা দেখতে পান যে গতকালকে ঢাকা কলেজের ক্যান্টিনে যে পচা মাছ এবং মরা মুরগি পাওয়া হয়েছে। তো এটা নিয়ে আসলে শিক্ষার্থীদের মাঝে একটা তীব্র ক্ষোভ এবং তৈরি হয়েছে যে সে আমাদেরকে আসলে ভালো মাছ এবং ভালো মাছ খাওয়ানোর কথা, ভালো মুরগি খাওয়ানোর কথা, এখানে মুরগি এসে নিয়ে এসে জবাই করানোর কথা, সেই জায়গায় সে আমাদেরকে মরা মুরগি এবং পচা মাছ খাওয়াচ্ছে। এবং শুধুমাত্র আমাদেরকে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে তার রান্না করা খাবারের ভিতরে টিকটিকি তেলাপোকা থেকে শুরু করে যত ধরনের অন্যান্য পিঁপড়া, এগুলো তো সাধারণ থাকবেই, স্বাভাবিক। তার খাবারের মান আসলে ধরতে পারেন কী অবস্থা। তো এই শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ শুরু হয়েছে। এর প্রাসঙ্গিক প্রেক্ষাপটে আপনারা জানেন ঢাকা কলেজের ক্যাম্পাসে একটা মাত্র ক্যান্টিন ছিল, বেসরকারি ক্যান্টিন, যে ভুট্টু চালাইতো। সে তার খাবারের ভিতরেও এরকম আলফিন তেলাপোকা থেকে শুরু করে এরকম খাবার বিভিন্ন জিনিসপত্র পাওয়া যেত। তার রান্নাঘর পরিবেশও ভালো ছিল না। তাদেরকে বারবার করে বলার পরেও কোনো শুরু হওয়া হচ্ছিল না। পরে কলেজ প্রশাসন সেটাকে বন্ধ করে দিয়েছে এবং আন্তর্জাতিক ছাত্রাবাসের খাবারও বন্ধ এবং অন্যান্য হলগুলোতেও এরকম একটা অবস্থা। এই সময়ে সেলিমের যে ঘটনাটা ঘটেছে, শিক্ষার্থীদের ভিতরে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আমরা এই ক্ষোভগুলোকে আমরা বারবার ক্যাম্পাস প্রশাসনকে বিবৃতি দিয়েছি, স্মারকলিপি দিয়েছি। ক্যাম্পাস প্রশাসন বারবার বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে। দায় আমাদের উপরে বলে দিচ্ছে, আমাদের উপরেই ছেড়ে দিচ্ছে যে আপনারা ম্যানেজার নিয়ে আসেন। আমরা বলে ম্যানেজার চেঞ্জ করা লাগবে, আমরাও তো চাই না। তো বলে তোমরা নিয়ে আসো। তো এটা কি আমাদের কাজ? আপনারাই বলেন যে ম্যানেজার চেঞ্জ করা কি আমাদের কাজ বা ম্যানেজার নিয়ে আসা কি আমাদের কাজ? আমরা এখানে আসছি পড়াশোনা করতে। আমাদের অবশ্যই একটা সংগঠনের আহ্বায়ক হিসাবে আমাদের দাবি আছে, আমরা পেশ করব। এই ইয়াগুলো আপনারা সলভ করবেন, কিন্তু আপনারা আমাদের উপরে ছেড়ে দেন। এর তীব্র বহিঃপ্রকাশ আমরা আজকে মানববন্ধনে ঘটিয়েছি।